মধ্যরাতেও জ্বালানি সংগ্রহ করতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভিড় করছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা, এবং একই সাথে আরেকটি বিষয় জানাবেন যে কোথাও পাম্প বন্ধ দেখছেন কিনা। তারেক, আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি। আমরা মতিঝিল থেকে আসার পথে বেশ কয়েকটা জায়গায় দেখলাম। মতিঝিলের একটা পাম্প আমরা খোলা পেয়েছি, ওয়ারিতে যেটি। এরপরে আমরা মৎস্য ভবনে দেখলাম, মৎস্য ভবনে একটি ফিলিং স্টেশন রয়েছে, সেটি আমরা বন্ধ দেখলাম। এরপরে শাহবাগে দুটি ফিলিং স্টেশন ছিল, দুটি ফিলিং স্টেশনে সেগুলোতে অকটেন দেওয়া হচ্ছে না, সেগুলোতে ডিজেলের জন্য খোলা রাখা হয়েছে, অকটেন দুটোতেই বন্ধ রয়েছে। এরপরে আমরা যেখানে এখন যেটা আছি, এটা বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন। এখানে আমরা যানবাহনের খুব দীর্ঘ একটা সারি দেখতে পাচ্ছি। আমার ঠিক ক্যামেরা এখন যেটি দেখছেন, এই পেছনে এই বিজয় সরণি থেকে এই দীর্ঘ লাইনটি গিয়ে ঠেকেছে জাহাঙ্গীর গেট পর্যন্ত। এখানে যানবাহনের আমরা দীর্ঘ একটা সারি দেখতে পাচ্ছি। এখানে গ্রাহকদের সাথে কথা বলে আমরা যেটা দেখলাম যে প্রত্যেক গ্রাহক প্রায় 5 থেকে সাড়ে পাঁচ ঘন্টা ধরে তারা এই অকটেনের জন্য অপেক্ষা করছেন। অধিকাংশই মোটর বাইক চালক এবং অনেক প্রাইভেট কার বা কাভার্ড ভ্যান রয়েছে। তবে পেট্রোল এই পাম্পের মালিক বা কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা মোটর সাইকেলে 1000 টাকার পর্যন্ত তেল দিচ্ছেন এবং ছোট ছোট প্রাইভেট কারগুলোতে তারা তেল দিচ্ছেন, তবে বড় কাভার্ড ভ্যানগুলোতে তারা তেল দিচ্ছেন না। আমরা বেশ কয়েকজন কাভার্ড ভ্যান চালকের সাথে কথা বললাম। তারা যেটি বলছেন যে তারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন এবং তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের বেশ দীর্ঘক্ষণ সময় তাদের এই তেল কিনতে সময় পার হয়ে যাচ্ছে, তো তাদের বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমরা তারেক, এখানের পরিস্থিতি আমরা যেটি দেখলাম যে গ্রাহকরা একে অপরের সাথে গল্প করে সময় কাটাচ্ছেন। আমরা বেশ কিছু ভ্রাম্যমাণ চা বিক্রেতাকেও দেখলাম, তারা এই গ্রাহকদের মাঝে ভ্রাম্যমাণ চা বিক্রি করছেন। তো আমরা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি বলছে তাদের কাছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, তাদের কাছে যেই পরিমাণ মজুদ আছে তা সারাটা তেল দিতে পারবে। তবে আমরা ওয়ারিতে একটি পেট্রোল পাম্পে কিছুক্ষণ আগে ছিলাম, সেই পেট্রোল পাম্পের মালিক বা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে তারা ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছে না। তবে এই পাম্পের কর্তৃপক্ষ বলছে তাদের মজুদ বা সরবরাহ তাদের ঠিক আছে এবং তারা চাহিদা মতো তেল দিতে পারছেন। তো তারেক, এই ছিল বিজয় সরণি থেকে আমার কাছে সর্বশেষ।